গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। হ্যাঁ, বাইরে হয়ে গেল কত একলাই। আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা কাজকর্ম সেরে স্নান পুজো সব শেষ। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, পূর্ণিমা, সেজন্য সকাল সকাল স্নান পুজো করে নিয়েছি। আর এখন বসেছি মুড়ি মাখা, আর ওইদিকে আসছে চা। মুড়ি মাখা খাওয়া হবে এখন, খেয়ে তারপর বাকি কাজগুলো করবো। করবি যে পিছলা সবাই মিলে খাবো চা মুড়ি মাখা। হ্যাঁ, ড্যাম হয় নাই, পিঁয়াজ দিছি না, মুড়িটাও একটু ড্যাম ড্যাম, কারণ এই মুড়িটা অনেক দিনের ছিল ঘরে। তো সামনে যেই কৌটোটা রাখা হয় ওই কৌটোর থেকে মুড়ি খাওয়া হয়, আর যে কৌটোটা ভিতরে থাকে ওটার মুড়ি খাওয়া হয় না সহজে। তো আজকে আমি ভিতরটা বের করে মাখলাম। আর সায়ন মাত্র উঠলো, বাথরুম গেল, ব্রাশ করবে, মুখ ধুবে, অনেক দেরি। আমরা দুজনে খাই, বর্মশাই আর এদিকে আমি। বৃষ্টি বাইরে দেখো, প্রচুর বৃষ্টি, প্রচুর। হ্যাঁ, বৃষ্টির জন্য পড়ে যেতেছে। আমাদের একটা উচ্ছে গাছ হয়েছে, তো প্রতিবারই হয়, আর প্রচুর উচ্ছে আমরা ওখান থেকে খাই, মানে কিনতে লাগে না, অনেকটা উচ্ছে খাইতে পারি। কিন্তু এই বছর সব উচ্ছেটা পচে যাচ্ছে বৃষ্টির জন্য, প্রচুর বৃষ্টি এবার। এই যে আর প্রতিবার গাছটা কিন্তু এখানেই হয়। এক সপ্তাহ আগে কিছু জামা কাপড় ধোয়া ছিল, শুকায় না, সেই শুকোতে শুকোতে 3-4 দিন পরে, মানে ফ্যানের হাওয়া এই হাওয়া দিতে দিতে গন্ধ, তারপর শুকানোর পর একটা গন্ধ, আবার ধুলাম রোদ ওঠার পরে, ধুয়ে এবার শুকানোর পর কালকে যা ধুয়েছি একটা কিচ্ছু শুকায়নি। বৃষ্টি, সারা রাত বৃষ্টি, গামলাটা দিয়ে তেল পড়ে, চুড়িদারটার মধ্যে দাগ দাগ হয়ে গেল, তেলের দাগ। তো সারা রাত বৃষ্টি, আর এত বৃষ্টি মনে হয় যে আকাশ বোধহয় ভাঙ্গা আকাশ, আকাশ দিয়ে ঝরঝরায় জল পড়তেছে, এরকম জোরে বৃষ্টি। তার মধ্যে নেই কারেন্ট, কালকের থেকে মোবাইলে নেই নেটওয়ার্ক সকালবেলায় ছিল, এই 8:30, 7:40-45 দিকে টাওয়ার গায়েব। টাওয়ার কারেন্ট নেই তো টাওয়ার কী করে চলবে, তা টাওয়ারও বন্ধ হয়ে আছে, সেই জন্য কারেন্ট নেই, মানে অবস্থা বিশাল খারাপ। কী করব, এই বসে বসে চা মুড়ি খাই, তারপর যাবো একটুখানি, আজকে আবার একটু ইস্কনে যাওয়ার কথা আছে, জানি না যেতে পারবো কি না। এই ওয়েদারে কী করে যাই বলো তো, যেতে ইচ্ছাও করে না, বৃষ্টি বৃষ্টি থাকলে ভালো লাগে না এতদিন। দেখি যদি হয় যাবো, নাহলে আর কিছু করার নেই। আর আজকে যে কী রান্না করি সেটাই ভাবছি, একবার ভাবছি খিচুড়ি রান্না করি। যদি খিচুড়ি করি তাহলে 2 বেলারই করবো, রাত্রেরও, কারণ পরে আবার রাত্রে আবার রান্না করে যাওয়া এই বৃষ্টির মধ্যে সম্ভব না। তার থেকে বড় কথা হলো গ্যাসের ক্রাইসিস, গ্যাসের যা অবস্থা চলছে। আর যদি ভাত করি তাহলে আবার রাত্রে রুটি করতে লাগবে। দেখি যেটাই হোক একটা করব, খিচুড়ি করলে 2 বেলার, রাত্রে আর ঝামেলা রাখবো না। বৃষ্টির মধ্যে ইচ্ছা করে না রাত্রে রান্না করে যেতে, আর রোজ রোজ না, একদিন তো ছুটি মারতে ইচ্ছা করে। কালকে রাত্রেও রুটি করলাম, তো ওই জন্য ভাবলাম আজকে আর রুটি করবো না। কালকে মাংস করছিলাম দুপুরবেলায়, তো মাংস ছিল, এই জন্য রাত্রেবেলায় রুটি করেছি। আজকে আর করবো না, আজকে খিচুড়ি। চলো দেখো কি হয় না হয়, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। মুড়ি মাখাটা আগে খাই। তো বন্ধুরা, মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে যে সবজি বের করে নিয়েছি, এই বেগুনটা দেখো, অনেক দিনের বেগুন, যেটা আমার ফ্রিজে ছিল একটাই বেগুন, আর এখানে রয়েছিল কটা ডাটা, মানে একদম ফ্রিজ পরিষ্কার করে সবজি বের করেছি। কটা পটল, একটা টমেটো, পেঁয়াজ, আলু, তো এইটুকু এখন কেটে কুটে রেডি করব। আর আমার ঘরে কোনো সবজি নেই, রয়েছে একটা মোচা, তো মোচা আর আজকে রান্না করব না, ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু করব না, ভাতই করব। আর তার সাথে কী তরকারি করি সেটা দেখাই। আর এই দেখো পাকা পটল, যদি পাকা পটল কেউ কেউ বাটা খায়,
আমিও খাই পাকা পটল বাটা, বেশ ভালো লাগে কিন্তু খেতে, তোমরাও একবার ট্রাই করতে পারো। তো এই যে সবজিটা ফাইনালি কেটে নিয়েছি, তেল পটল করব। আর এই যে এখানে বেগুন আলু পেঁয়াজ সব কেটেছি। আর এই যে রয়েছে মাছ, তারপর মাছালা চলে এসেছিলো, মাছ নিয়েছি। এই ছোটো মাছগুলো কিন্তু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এটাই রান্না করব, চলো রান্নাটা করে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করি। এখানে রয়েছিল কালকে রাত্রের মাংস, তাই মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে তেল পটল মানে পোস্ত সর্ষে দিয়ে কিন্তু এই তেল পটলটা করা রয়েছে, পটল পোস্তর মতো করে। আর এই যে রয়েছে এখানে একটুখানি কচুরলতি, এটাও কালকের। আর এই যে ছোটো মাছটা, একটা বেগুন দেখেছিলে আর একটা আলু, সেই দিয়ে এই ছোটো মাছটাকে চচ্চড়ি করেছি। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত। তো আজকের এই রান্নাবান্নাগুলোই হয়ে যাবে, দুবেলার খাওয়া আরামসে হয়ে যাবে আমাদের তিনজনারই। সায়ন তেল পটল আর মাংসটা দিয়ে খাবে, আমরা মাছ দিয়ে খাবো। তো চলো পরে আসছি আবার। তো গাইজ সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আরেকটু গাটা ধুয়ে নিয়েছি, ধুয়ে রেডি হয়ে গেছি। এই যে দেখতেই পাচ্ছ পুরো একটা শাড়ি পরে নিয়েছি। দাঁড়াও, তোমাদেরকে আমি এভাবে শাড়িটা দেখাতে পারবো না। এই যে শাড়িটা পুরোটা মানে কেউ ক্যামেরা ধরে দিলে দেখাতে পারতাম, এভাবে আমার তারা দেখানো সম্ভব না। হ্যাঁ, খাটে যদি উঠে দাঁড়াই তাহলে হয়তো দেখতে পারবে এখানে উঠলে। তো এই যে এই শাড়িটা পরে নিয়েছি, এখন যাব একটু মন্দিরে। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো ভাবলাম একটু যাই, দেখা করে আসি ওখান থেকেও। তো আজকে আমাদের এখানে জানো সকাল থেকে কারেন্ট ছিল না। আর কারেন্ট ছিল না জন্য এতটা কষ্ট হচ্ছিল। কারেন্ট ছিল না বলতে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, আমাদের এখানে কারেন্ট ছিল। আমাদের যে ট্রান্সমিটার থেকে যে তারটা দিয়ে নেওয়া, সেই তারটায় প্রচুর কার্বন জমে পড়েছে। তো সেই কার্বনের জন্য কারেন্টটা আপ ডাউন হয়। একটু যদি বাস দিয়ে একটু নাড়াচাড়া করা যায় তাহলে আবার তখনই কারেন্টটা চলে আসে। তো এটা আর আমাদের মাথায় বুদ্ধিতে ছিল না। কিছুক্ষণ আগে আমার মেঝোজা বারবার করে বলছিল আমার ভাসুরকে যে একটু নাড়িয়ে দেখো না গো, হয়তো এর জন্যই কারেন্টটা আসছে না। তারপর যেই নাড়ালো সেই তৎক্ষণাৎ কারেন্ট চলে এসছে। তো এই কারেন্ট আসলো ধরো এই 15-20 মিনিটেই হলো। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন 1-2 রিলস শ্যুট করব, করে বেরিয়ে পড়বো। রিলসটা এখানেই এই চ্যানেলেই আসবে, সম্পার লাইফস্টাইলে, তোমরা দেখে নিও। তো কোনো ফিল্টার মেরে কিছু করে না, একদম নর্মাল রিলস বানাবো, 1-2, একটা কি দুটো বানিয়ে বেরিয়ে পড়বো। তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টস করে জানিও। আমাকে শাড়িতে বেশি ভালো লাগছে, মানে এই শাড়িটা আমাকে কেমন মানিয়েছে সেটা কিন্তু জানিও তোমরা। আমার না এই কালারটা খুব প্রিয়, খুব মানে অনেক ভালোবাসি আমি এই কালারটাকে। এটা কিন্তু ঠিক অরেঞ্জ কালার না, মানে একটু আলাদা টাইপের কালারটা, কিন্তু আমার এই কালারটা খুব প্রিয়। তো চলো এখন ঝটপট করে একটু বেরোই, গিয়ে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হবে। আর কি কি রান্না করেছি তো তোমরা দেখলেই। সায়ন খায়নি, এখনও ঘরে শুয়ে আছে। আর আমার বর তো হাজব্যান্ড এখনও আসেনি, মানে ওর বাবা এখনও রয়েছে ডিউটিতেই। 3টের সময় আসবে, এসে স্নান করে নিয়েই খেয়ে নেবে। আর ধরো যদি আমি ঘরে থাকলেও যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমাকে ডাকে না, নিয়েই খেয়ে নেয়। তো খেয়ে নেবে। আর বাইরে একটু হালকা রোদ উঠেছে, হালকা না এখন মনে হয় অনেকটাই রোদ উঠছে বাইরে এখন। তা জামা কাপড় যা মেলা আছে সবগুলো তুলবো। আর কিছু আমসত্ত্ব রয়েছে ফ্রিজে, সেটাও এখন রোদ্রে দিয়ে যাব। তো একবার ভয় পাচ্ছি যে রোদ্রে দিয়ে যাব যদি বৃষ্টি চলে আসে, আরেকবার ভাবছি যে দিয়ে যাই, সায়ন তো ঘরে রয়েছে, যদি বৃষ্টি আসে ও তুলবে, আর নয়তো আমি ওকে ফোন করে ডাকবো। এদিকেও বৃষ্টি তো আবার একসাথে সব দিকে আসে না, তো যেহেতু রয়েছে তুলবে। তো চলো এখন বের হই, এসে আবার তোমাদের সাথে কথা হবে। এখন তাহলে চলো যাই। যেতে যেতে ক্যামেরা অন করতে পারি কি না জানি না, যদি পারি তাহলে করব, আর যদি না পারি কিছু করার নেই। বাড়িতে এসেই আবার না হয় কথা হবে তোমাদের সাথে। এই দেখো আমার বৃন্দাবনের বাঁকে বিহারি, এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বৃন্দাবনের বাঁকে বিহারির সামনে চলে এসলো, একটু দেখালাম। এই যে দেখো, ভাল লাগছে না দেখতে? এটা আমাদের মেয়ের জামাই, মানে আমার ভাসুরজি জামাই গেছিলো বৃন্দাবনে ঘুরতে, তো ওখান থেকে এই বাঁকে বিহারি আর রাধারানীকে এনে দিয়েছে আমাকে। দেখো অমূল্য সম্পদ, কি ভাল লাগছে না দেখতে? দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে, দারুণ। এখানে ধরে ধরে কথা বলছিলাম তো বাঁকে বিহারি ওখান থেকে দেখা যাচ্ছিল। চলো পরে আবার এসে কথা বলছি। বাড়িতে আছে চা, আর এই যে চা বানানেওয়ালা আমাদের বিউটি কুইন পাই, এটা যে চা खाने वाला, सॉरी चा पीने वाला, पीने वाली स्टेफनी मम। तो असली मम को দেখাবেন না? দেখো হ্যাঁ সত্যি, এটা আমার আসলি মাম। আমি বললাম চা যে বানাইছে যারে দেখাইলাম তার সত্যিকারের মা, এটা কিন্তু শতান মা। আর একটা শতান দাদা আছে, দেখাই। ওই টাকা, এই যে পিছন দিয়ে বসে আছে, মুখ দেখানোর যোগ্য নয় যেন, দেখায় না। আর এই যে খালি গায়ে
চাটা কে বানাইছে কাও এখন? কেন এটা মানে কি বেটি বেটি গন্ধ করছে? তো গাইজ বিকালবেলায় সবাই এসছিল দেখলেই বান্ধবীরা, তো তারও এসেছিলো, মালাদিরাও এসেছিলো, তাদেরকে আর তোমাদের সাথে শেয়ার করিনি, মানে ক্যামেরা অন করিনি। তো আমি দুধ আনতে যেতে ভুলে গেছিলাম। এখন বাজে রাতের 8:30, আর এখন গিয়ে আমি এই দুধটাকে নিয়ে আসলাম। যেই কাকিমার বাড়ি থেকে দুধ আনি সেই কাকিমা তো ভেবেছিল যে আমি মনে হয় আর দুধ নিতে আসবোই না, তাই বলছিল আমি যাওয়ার পরে যে তুমি যে আজকে আসবে শম্পা, আমি কিন্তু ভাবিনি এতটা রাত হয়ে গেছে। আমি বললাম কাকিমা কী করবো, সবাই বাড়িতে আসলে একটু তো দেরি হয়ই। আর এই যে দেখো ঘরে চলছে টিভি, আমি যে তোমাদের সাথে এখানে কথা বলছি সেই কথাগুলো আমাকে সমস্তটা রিমুভ করতে হয়েছে, না হলে আবার ওই কপিরাইট মেরে দেবে। তো এই যে এখন দুধটা জাল দিব, আর ফ্রিজে আরও দুধ রয়েছে কালকের দুধ, তো দুটো জাল করে একটা আমি খাবো, একটা সায়নকে দেবো, মানে 1 পোয়া করে নিয়ে আসি। তো আজকেরটা সায়নকে দিয়ে দেবো, কালকেরটা আমি খাবো। আর এখন রাত্রেবেলা আর কিছু করবো না, ভাত তরকারি সবই রয়েছে দুপুরের, দুবেলার জন্যই করেছিলাম, তো ওইটাই হয়ে যাবে। এখন খাওয়া দাওয়া করে মানে 10টার দিকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।